ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রে বাচ্চারা, 70টা ভাষা তোমার শেষ হয়ে গেছে। আমি ইউসুফ নবী যদিও তোমাকে 70টা ভাষায় উত্তর দিয়েছি, যদিও এখন তোমার 70টা ভাষা শেষ হয়ে গেছে, তাকায় দেখো আমি ইউসুফ নবী 71 নম্বর ভাষা আরম্ভ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের দাঁত ভাঙা জবাব দিতে গিয়া কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন। ও নবীজি, কাফেরদেরকে জানায়া দেন, দুনিয়ার কেউ আপনাকে শিক্ষা দেয় না, আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি আমি স্বয়ং আল্লাহ নিজে। আর-রহমান আল্লাহর কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি নবীজি, দুনিয়ার কারো কাছে যদি আপনি শিখতেন, তাহলে ওই লোকটা তো আপনি নবীর চাইতে বেশি মর্যাদাবান হয়ে যায়। আপনি নবীর চাইতে ওই লোকের ইজ্জত আর সম্মান বেড়ে যায়। এই জন্য আমি আল্লাহ দুনিয়ার কারো কাছে আপনাকে লেখাপড়া শিখাই না। জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআনের আয়াত নিয়ে নবীজির কাছে আসতেন, রমজান মাস, এই রমজান মাসের এত ইজ্জত আর এত সম্মান কেন? আল্লাহ নিজেই কোরআনে বলেছেন এই রমজানের ইজ্জত আর সম্মান এত বেশি এই কারণে যে এই রমজান মাসে আমি আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছি। এই রমজান মাসে পবিত্র কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আমাদের দৈনন্দিন জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের এই গোটা জীবন আল্লাহর নিয়ামতে ঢাকা আছে। এমনকি একটা মাছ, সে যেভাবে পানির নিচে সার্বক্ষণিক ডুবে থাকে, আমি আপনিও আল্লাহর নিয়ামতে এইভাবে ডুবে আছি। আল্লাহর নিয়ামত ছাড়া আমাদের এক মুহূর্ত বাঁচা সম্ভব? আর একটু জোরে বলেন। আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া এই যে শ্বাস নিছি, এই শ্বাস যে ছাড়তে পারবো এর কোনো গ্যারান্টি? আবার আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, তোমরা যদি আমার নিয়ামতের কদর করো, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতের যদি শুকর গুজার হও, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বহু গুণে বাড়ায় দিব। আল্লাহ নিজেই বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের যদি শুকর গুজার হও, নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, লা আযীদান্নাকুম, লাম তাকিদ নুন তাকিদ দুইটা আনছেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়ায় দেব। কিন্তু বিপরীতে আল্লাহ আবার আমাদেরকে সতর্ক করছেন, ওয়ালাইন কাফারতুম, আর যদি বিপরীতে শুকরিয়া আদায় না করে অকৃতজ্ঞ হয়ে যাও, আমি আল্লাহর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞ না হও, ইন্না আযাবি লাশাদীদ। এখানেও আল্লাহ লাম তাকিদ আনছেন, মনে রাখবা আমি আল্লাহর আযাব বড় কঠিন আযাব। আল্লাহর সিস্টেমটা দেখেন, তরিকাটা দেখেন। আল্লাহ একদিকে উৎসাহিত করেছেন, আরেকদিকে শাস্তির ভয় আমাদেরকে দেখাইছেন। একদিকে আল্লাহ বলেছেন
যে যদি নিয়ামতের কৃতজ্ঞ হইতে পারো বাড়াইয়া দিব, পুরস্কার ঘোষণা করেছেন। বিপরীতে আমাদেরকে শাস্তি দেখাইছেন, যদি ভয় দেখাইছেন। আর যদি কৃতজ্ঞ না হও তাইলে মনে রাখবা আমি আল্লাহর আযাব বড় কঠিন আযাব। কাউকে যদি সোজা করতে হয়, কাউকে যদি মানুষ বানাইতে হয়, তাহলে এরে শুধু ভয় দেখাইয়া মানুষ বানাইতে পারবেন না, শুধু পিটাইয়া মানুষ বানাইতে পারবেন না। আমাদের দেশে তো দেখা যায় প্রশাসন খালি একটু দোষ পাইলে এটারে উল্টা করে নিয়ে বাইরে, আর এটা যখন বাড়ি খায়, এ বাড়ি খায় আর মনে মনে গয় খালি বেটা সার পাইয়া লুই, এরপরে দেখবি তোর বাড়ির সব শুধু আসলে উড়াবো। জোরে বলেন ঠিক কিনা? দেখা যায় একটা লোককে ধরে নিয়ে গেছে, এর অপরাধ কি? একটা সিস কেসু মানুষের পকেট মারে, এটারে ধরে নিয়ে যখন উল্টা করে বাইরে, এটা মায়ের খায় আর কয় শালার পুত। এখন যখন বাইরে মুখ ডাকায় তো বাইরে ঠিকই দেখা যায় ঢুকছেন সিস কেসু হইয়া বাইরে, এটা এখন চুরি করে না, এখন এটা ডাকাতি করে। কেন? কারণ মানুষকে শুধু ভয় দেখাইয়া, শুধু পিটাইয়া, মানুষের এই বডির মধ্যে পিটাইয়া মানুষকে সোজা করা যাবে না। দেখা যায় মায়ের খাইতে খাইতে আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, এটাতে মায়ের দিতে দিতে এটা ইসলাম না হইয়া ফিসলা হয়ে যায়। দেখবেন আমাদের দেশে আগে কোয়েল ধরাইলে মশায় মানত। আপনারা কি বলে, মশা মানতো কি মানত না? এখন যদি আপনি কোয়েল ধরান, দেখবেন কোয়েল ধরানোর পরে মধ্যরাতে আপনার ঘুম ভাঙবে, কে জানে আপনার কানের মধ্যে গুনগুন গুনগুন করে। আপনি তখন বলবেন কি রে, কোয়েল কি নিভে গেল নি? যে মাত্র কোয়েল দেখার জন্য আপনি উঠে দাঁড়াইলেন, গিয়া দেখেন কোয়েল কোয়েলের জায়গাতে আছে, মশা কোয়েলের উপরে বসে বসে পাখনা নাড়ায় আর বলে এটা দুয়া খাইতে খাইতে পিছলা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মানুষকে শুধু পিটাইয়া মানুষ বানানো যায় না, মানুষকে শুধু ভয় দেখাইয়া ইসলাহ করা যায় না, মানুষকে শুদ্ধ করা যায় না। মানুষকে যদি শুদ্ধ করতে হয়, এজন্য আল্লাহর নবীকে বলেছেন, ওগো নবীজি লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আল্লাহ আপনাকে দারোগা বানায় পাঠাই নাই। আপনি এই দারোগা না, এদেরকে পিটাইয়া মানুষ বানাইতে পারবেন না। আমি আল্লাহ আপনাকে কিতাব দান করেছি, আমি আল্লাহ আপনাকে কোরআন দান করেছি। এই কোরআনের মাধ্যমে একটা জাতির দিল পরিবর্তন করা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ওহীর শিক্ষা যেই জাতির মধ্যে নাই, আল্লাহর কসম যতই ওই জাতিকে সোজা করতে যান, ওই জাতি সোজা হবে না। আমার মাত মনে হয় বুঝেন না আপনারা। কোরআনের শিক্ষা যদি না থাকে, ধর্মীয় শিক্ষা যদি না থাকে, সরাসরি ওহীর শিক্ষা যদি না থাকে, আমাদের দেশে তো এখন দেখা যায় যতই সংস্কারের কথা বলুক না কেন, ধর্মীয় শিক্ষা যদি সমাজে বাস্তবায়ন না করা যায়, প্রত্যেকটা সেক্টরে কোরআনের শিক্ষা যদি বাস্তবায়ন না করা যায়, আল্লাহর কসম এই দেশ সংস্কার জিন্দেগিতেও হবে না। কারণ ওহীর শিক্ষা এটা এমন এক শিক্ষা, এই শিক্ষার প্রথম এবং প্রধান শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ নিজে। আর একটু আসতে বললেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মানুষের সামনে ওহীর ইলম নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন, আরবের মুশরিকরা বলে মুহাম্মদ তো জিন্দেগিতে কারো কাছে গিয়ে লেখাপড়া করে নাই। আপনাদের কি ধারণা আমাদের নবী কারো কাছে গিয়ে লেখাপড়া শিখছে? কারো কাছে গিয়ে লেখাপড়া শিখে নাই। কিন্তু মুহাম্মদ যে এত সুন্দর সুন্দর তিলাওয়াত করে, এত সুন্দর ছন্দ মিল, মনে হয় মুহাম্মদ কারো কাছে গিয়ে এগুলো শিখে। আর মুহাম্মদের তো কণ্ঠ ভালো, সে লিখে দেয় আর মুহাম্মদ কণ্ঠ দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের দাঁত ভাঙা জবাব দিতে গিয়া কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন। ওগো নবীজি, কাফেরদেরকে জানায়া দেন, দুনিয়ার কেউ আপনাকে শিক্ষা দেয় না, আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি আমি স্বয়ং আল্লাহ নিজে। আর রহমান আল্লাহর কোরআন
খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি নবীজি দুনিয়ার কারো কাছে যদি আপনি শিখতেন তাহলে ওই লোকটা তো আপনি নবীর চাইতে বেশি মর্যাদাবান হয়ে যায়। আপনি নবীর চাইতে ওই লোকের ইজ্জত আর সম্মান বেড়ে যায়। এই জন্য আমি আল্লাহ দুনিয়ার কারো কাছে আপনাকে লেখাপড়া শিখাই না। জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআনের আয়াত নিয়ে নবীজির কাছে আসতেন, আল্লাহর নবী মনে করতেন জিবরাইল আলাইহিস সালাম যখন চলে যাবে আমি তো মনে হয় কোরআনের আয়াতগুলো ভুলে যাব। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম যখন তিলাওয়াত করে শোনাতেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে ঠোঁট নাড়াতেন। এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। জিবরাইলের সঙ্গে আপনার ঠোঁট নাড়ানোর দরকার নাই, কারণ জিবরাইল আপনার শিক্ষক নয়। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। এই কোরআন কেমনে তিলাওয়াত করবেন, এই কোরআন কেমনে আমি আল্লাহ আপনার সিনার মধ্যে জমা করে দিব, এই পুরো দায়িত্ব আমি স্বয়ং মহান আল্লাহ নিয়ে নিলাম। কোরআনের শিক্ষক হলাম আমি আল্লাহ, জিবরাইল আপনার শিক্ষক। আর একটু জোরে, জিবরাইল আপনার শিক্ষক নয়। লা তাখুতুহু বিয়ামিনিকা। আপনি দুনিয়ায় কারো কাছে পড়েন নাই, আপনার ডান হাতও কারো কাছে গিয়া লেখে নাই। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনে আপনি লেখাপড়া শিখেন নাই কেন? কারো কাছে গিয়া লেখাপড়া শিখলে ওই লোকের ইজ্জত আর সম্মান আপনি নবীর চাইতে বেশি হয়ে যায়। এজন্য আমি আল্লাহ দুনিয়ায় কারো কাছে আপনাকে লেখাপড়া শিখাই নাই, আমি আল্লাহ স্বয়ং কোরআন শিক্ষা দিয়েছি আপনাকে, আমি আল্লাহ নিজে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় কারো কাছে যে নবীজি লেখাপড়া শিখেন নাই, এতে কি বোঝা যায়? আল্লাহর নবী অশিক্ষিত? আল্লাহ আপনাদের মনোযোগ আসেনি? নবীজি যে দুনিয়ায় কারো কাছে লেখাপড়া শিখেন নাই, এর দ্বারা কি বোঝা যায়? আল্লাহর নবী অশিক্ষিত? কেন অশিক্ষিত না? কারণ দুনিয়াবী জীবনের যেই লেখাপড়া, দুনিয়ার যেই লেখাপড়া, এগুলো মানুষের আকল দিয়ে তৈরি, মানুষ এগুলো আবিষ্কার করেছে। আর আল্লাহ নবীকে যেই শিক্ষা দিয়েছেন, এই শিক্ষার শিক্ষক হলেন আল্লাহ। দুনিয়ার শিক্ষা যেখানে গিয়া শেষ, নবীর শিক্ষা সেখান থেকে আরম্ভ হয়। এই জন্য কাফেররা নবীজির কাছে, উদাহরণ দিব, অসুবিধা হচ্ছে আপনাদের? কাফেররা নবীজির কাছে আসছে প্রশ্ন নিয়ে, মদিনার ইহুদিদের কাছে গেছে, গিয়া বলে মুহাম্মদকে তো কোনোভাবেই আটকাইতে পারি না, মুহাম্মদকে কোনোভাবে আমরা আটকাইতে পারি নাই, মুহাম্মদের সাথীদেরকেও কোনোভাবে আটকাইতে পারি না। এরে পাগল কই, এর নামে বদনাম কই, এর নির্যাতন করি, এরপরেও মানুষকে এর কাছ থেকে আটকাইতে পারি না। এখন আপনারা তো কিতাব পড়েন, আমাদেরকে কিতাব থেকে কিছু বুদ্ধি শিখাইয়া দেন। কারণ আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ হয় না পয়রা শয়তান, আর কিছু মানুষ হয় পয়রা শয়তান। জোরে বলেন ঠিক কিনা? যেগুলো পয়রা শয়তান হয় এটি বেশি ক্ষতিকর হয়। কারণ পড়তে পড়তে মাথার ছাদের মধ্যে মাল নাই, কিন্তু এত পড়া পয়রা এ বাইর করছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এই পড়া, যেই পড়া পড়তে পড়তে চান্দিত মাল নাই, চুল সব পড়ে গেছে কি, কিন্তু এত পড়া পয়রাও যদি এই সৃষ্টি জগৎ দেখে আল্লাহকে আবিষ্কার করতে না পারে, এই পড়ার বিন্দু মাত্র দামও আল্লাহর কাছে নাই। একটু জোরে বলেন। এখন আপনারা তো কিতাব পড়েন, মদিনার ইহুদিদের কাছে গেছে, আপনারা তো কিতাব পড়েন, আমাদেরকে কিতাব থেকে কিছু বুদ্ধি শিখাইয়া দেন। মদিনার আলেমরা বলে কিতাব থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন শিখাইয়া দেই, এই প্রশ্নগুলো মুহাম্মদের করবা, মুহাম্মদ উত্তর দিতে পারবে না। কি প্রশ্ন? এক নম্বর প্রশ্ন,
গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবা, ও মুহাম্মদ, রূহ কাকে বলে? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা রূহ কাকে বলে রূহ দেখছেন তো? আপনাদের আওয়াজ শুনে মনে হয় দেখছেন মনে হয়। রূহ কাকে বলে, প্রাণ কাকে বলে, এটা তো আমরা বুঝছি, কিন্তু রূহ বা প্রাণ এটা কি আমরা আজ পর্যন্ত দেখছি? কিয়ামতের আগে কি দেখার কোনো সম্ভাবনা আছে? তাহলে এত জটিল একটা বিষয়, এই জটিল প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারবে না। মুহাম্মদকে গিয়া প্রশ্ন করো রূহ কাকে বলে। এরাও খুব বড়াই করে আসছে, গুফের মধ্যে তা দিতে দিতে আসছে, ও মুহাম্মদ, এবার এমন এক প্রশ্ন নিয়ে আসছি, এই প্রশ্ন তুমি আটকা, এই প্রশ্নের উত্তর দিতে পারলে মেনে নিব তুমি আল্লাহর পয়গম্বর, আর উত্তর না দিতে পারলে আমাদের এলাকা থেকে বের হয়ে যাও। কি প্রশ্ন? এক নম্বর প্রশ্ন, বলো দেখি রূহ কাকে বলে? আল্লাহর নবী বলেন, আমি তো এখন উত্তর দিতে পারবো না, আগামীকাল জিবরাইল আলাইহিস সালাম আসবে, জিবরাইল আলাইহিস সালাম আসলে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে উত্তর জানায়া দিবেন, আমি উত্তর জেনে তোমাদেরকে জানায়া দেব। পরের দিন জিবরাইল আলাইহিস সালাম উত্তর নিয়ে আসছেন, রূহ কাকে বলে? আল্লাহ বলেন, ওগো নবীজি, এই রূহ কাকে বলে এর উত্তর আরবের এই মদিনার ইহুদি মক্কার কাফের মুশরিকদের বাপ দাদাও দিতে পারবে না, আমি আল্লাহ রূহ কাকে বলে আপনাকে জানায় দেই, আপনি বিশ্ব নবী তাদেরকে জানায় দেন। আল্লাহ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, এরা আপনাকে প্রশ্ন করে রূহ কাকে বলে, আপনি বিশ্ব নবী জানায়া দেন রূহ কাকে বলে। এই উত্তর তোমরাও জানো না, আমি বিশ্ব নবী তোমাদেরকে জানায়া দেই, রূহ হলো আমি আল্লাহর একটা নির্দেশ মাত্র। আল্লাহর নির্দেশ আছে, এই রূহ আমাদের শরীরে আছে। আল্লাহর নির্দেশ নাই, আমাদের শরীরে রূহ নাই, আমাদের এই শরীরের 2 পয়সার দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে রূহ কাকে বলে দুনিয়ার মানুষ উত্তর দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করার মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিয়ে জানায়া দিয়েছেন, ও নবীজি, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, দুনিয়ার লেখাপড়া যেখানে গিয়া শেষ, কোরআনের শিক্ষা সেখান থেকে আরম্ভ হয়। আমাদের দেশে অনেকে প্রশ্ন করে দেখবেন যে মোল্লারা প্লেন বানাইতে পারে না। এই প্রশ্ন করে কি করে? বলে মোল্লারা রকেট আবিষ্কার করতে পারে না, প্লেন বানাইতে পারে না, হেলিকপ্টার বানাইতে পারে না। এই প্রশ্ন যে করে তার চাইতে বড় বেয়াক্কল আর কেউ হইতে পারে না। কেন? এক নম্বর কারণ হলো, এখন আমরা যদি উল্টা প্রশ্ন করি যে কলেজ ইউনিভার্সিটিতে থেকে মুফাসসির কেন বের হয় না, মুহাদ্দিস কেন বের হয় না, তখন এরা হাসি দিয়া বলবে যে আমরা তো এটা পড়াই না। এরা যে উত্তর, আমরা তো একই উত্তর, আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে হেলিকপ্টার কেমনে বানাইতো এটা আমরাও শিখাই না। 2 নম্বর কথা হলো, হেলিকপ্টার বানানি, প্লেন বানানি, কম্পিউটার আবিষ্কার করা, রকেট আবিষ্কার করা, এগুলো হলো আকলের কাজ, মেধার কাজ। জোরে বলেন ঠিক কিনা? এগুলো মেধা দিয়ে আবিষ্কার করতে হয়। কিন্তু মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসায় যে ওহীর শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, ওহীর শিক্ষা দেওয়া হয়, মেধার কাজ যেখানে গিয়া শেষ, ওহীর কাজ সেখান থেকে আরম্ভ হয়। জোরে বলেন ঠিক কিনা? ওহী শিক্ষা আপনাকে শিক্ষা দিবে পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের সার্টিফিকেট কেমনে লাভ করবেন, এটা আকলে আপনাকে শিক্ষা দিতে পারবে না। এই শিক্ষা আপনাকে ধর্মীয় শিক্ষা, ওহীর শিক্ষা দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম, বাদশা রাইয়ান, উনি এত শিক্ষিত ছিলেন, 70টা ভাষায় উনি কথা বলতে পারতেন। বাদশা রাইয়ান ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে 70টা ভাষায় কথা বলেন। উনি যেই ভাষায় প্রশ্ন করেন, ইউসুফ আলাইহিস সালাম উনাকে সেই ভাষায় উত্তর দেন।
69টা ভাষা শেষ। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রে বাচ্চারা, 70টা ভাষা তোমার শেষ হয়ে গেছে। আমি ইউসুফ নবী যদিও তোমাকে 70টা ভাষায় উত্তর দিয়েছি, যদিও এখন তোমার 70টা ভাষা শেষ হয়ে গেছে, তাকায় দেখো আমি ইউসুফ নবী 71 নম্বর ভাষা আরম্ভ করলাম। 71 নম্বর ভাষা যখন আরম্ভ করলেন, বাদশাহরা ডাক দিয়া বলে, ইউসুফ পয়গম্বর, এই ভাষা তো আপনার দাদার ভাষা নয়, এই ভাষা তো আপনার বাবার ভাষা নয়, এই ভাষা তো আপনার মাতৃভাষা নয়। হ্যাঁ ইউসুফ, এই ভাষা আপনি করতে গেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, রে বাদশাহরা, 70টা ভাষা তোমার দুনিয়াবি শিক্ষা শেষ হয়ে গেছে। 71 নম্বর ভাষা থেকে আমার মহান আল্লাহ আমাকে নিজে শিক্ষা দান করেছে। তোমার দুনিয়াবি শিক্ষা যেখানে গিয়া শেষ, আমি পয়গম্বরের ওহীর শিক্ষা সেখান থেকে আরম্ভ হয়। এতক্ষণ যাবৎ আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম সেটা হলো, এই যে রমজান মাস, এই রমজান মাসে আল্লাহ যে আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন, কোরআনের নিয়ামত, এই কোরআন কত দামি, এই বিষয়টা বুঝাতে গিয়া আমি আপনাদেরকে এতক্ষণ আলোচনা বুঝাইলাম যে কোরআনের শিক্ষা, কোরআনের পড়া, ওহীর শিক্ষা, এটা কত দামি, কত সম্মানী। 2 নম্বর হলো, এই কোরআনের শিক্ষা এত দামি কেন, কোরআনের শিক্ষা এত গুরুত্ব কেন, কোরআনের শিক্ষার এত মর্যাদা কেন? এর উত্তর হলো কোরআনের মধ্যে, কোরআনের শিক্ষা, ওহীর শিক্ষা যে লোকটা তার অন্তরে ধারণ করবে, কোরআনের শিক্ষা যদি কেউ নিজের অন্তরে ধারণ করতে পারে, আল্লাহর কসম ওই লোকটা জিন্দেগিতে গুনাহ করতে পারবে না। নারীকে ধর্ষণ করার পরে নারীর হাত ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে ঘোড়াকে ছেড়ে দেয়, ঘোড়া দৌড়ায়, আর নারীর দেহ পিছনে আচার খাইতে খাইতে তার হাড্ডি গুড্ডি ভেঙে যায়। এরা দূর থেকে হাততালি দেয় আর বলে, নারীর দেহ ভোগ করলাম, নারী কেমনে মরে এইটাও দেখলাম। এই জাতিকে মানুষ বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই বর্বর জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কোরআন দিলাম, এই কোরআনের শিক্ষা এই জাতির ভিতরে দিয়ে দিতে পারলে এই জাতি সোনালী জাতিতে পরিণত হবে। ঠিকই দেখা গেছে, আল্লাহর নবী কোরআনের শিক্ষা যখন ছড়ায়া দিয়েছেন, ছিল বর্বর যুগের বর্বর জাতি, কিন্তু কোরআনের শিক্ষা পাওয়ার কারণে সোনালী যুগের সোনালী মানুষে পরিণত হয়েছে। যদি বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন একটা খালি মাঠের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন। লোকেরা ডাক দিয়া বললেন, এই খালি মাঠের দিকে তাকাইয়া কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে জানি? আমি ওমর এই মাঠে একদিন উট চড়াইতাম, আমি ওমর এই মাঠে একদিন বকরি চড়াইতাম, আমার কোনো ইজ্জতের কোনো সম্মান ছিল না, কিন্তু আজকে তাকায় দেখো, আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষা নিজের অন্তরে ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে এত সম্মানিত করেছেন। আজকে আমি ওমর উটের রাখাল নই, আজকে আমি ওমর বকরির রাখাল নই, আজকে আমি ওমর আমিরুল মুমিনিন, আজকে আমি ওমর খলিফাতুল মুসলিমিন, আজকে আমি ওমরের এত ইজ্জত, আজকে আমি ওমরের এত সম্মান আর এত মর্যাদা, আমি ওমরের একটা আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। আমি ওমর কোরআনের শিক্ষা নিজের অন্তরে ধারণ করার কারণে আজকে ওমরের এত ইজ্জত আর এত সম্মান, ওমরের একটা আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। কোরআনের শিক্ষা
জাতির ভিতরে দিতে পারলে, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এমন দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের সবাইকে একদিন না একদিন আল্লাহর কাছে যেতে হবে কি হবে না? আরো জোরে, আল্লাহর কাছে যেদিন যাব, আল্লাহর সামনে দাঁড়ায়া আমাদের দুনিয়াবি জীবনের জবাব দিতে হবে কি হবে না? এই কথাটা, এই ভয় যদি কারো অন্তরে থাকে, আপনাদের কি ধারণা ওই লোকটা দুর্নীতি করতে পারবে তো? আরেকজনের হক নষ্ট করতে পারবে তো? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি একদিন মরুভূমিতে গেছেন, গিয়ে দেখেন এক নিগ্রো রাখাল এক পাল ছাগল নিয়ে আসতেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকে রাখালটা ঈমানটা পরীক্ষা করিলেন। কিভাবে? রাখালটা কাছে আসছে, পরে রাখালটারে বলে, রাখাল, তোর একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে, তুইও বিনা পুঁজিতে ব্যবসা করলি আর আমারও কিছু লাভ হইল, কম দামে ছাগল পাইলাম। ওই রাখাল সে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত তাকায়া বলে, লাম্বা তো কম হইছে না, আগুন বুঝি এখন হইছে না। ওইখানে আপনি কি জানেন না, আমার মালিক যখন জিজ্ঞেস করবে কিরে একটা ছাগল কম কেন, আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মালিকের কাছে কি জবাব দিবি এটা আমি তোরে শিখাইয়া দিই। মালিকরে গিয়া বলবি যে পাহাড়ের মাঝখান থেকে একটা বাঘে এসে আপনার ছাগলের পালে আক্রমণ করেছে, এখন আমি কিটা করতাম, আপনার ছাগল বাঁচাইতে গিয়া কি আমার জান দিলাইতেন না। এখন বাঘে যখন আক্রমণ করেছে, আমি বাঘ আটকাইতে পারি নাই, বাঘে একটা ছাগল খেয়ে নিয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাঘ যে ছাগল খায় এটা আপনারা জানেন তো? জানেন না? বাঘ ছাগল খায় কি খায় না? তোর মালিকও বিশ্বাস করবে যে বাঘে ছাগল খাইছে একটা। ওই রাখাল ডাক দিয়ে বলে, মুসাফির, দুনিয়াবি মালিকের কাছে না হয় মিথ্যা কথা বলে দিব, দুনিয়াবি মালিক না হয় বিশ্বাস করবে একটা ছাগল বাঘে এসে খেয়ে ফেলেছে, কিন্তু যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, যিনি রাজাধিরাজ, যিনি সকল ক্ষমতার ক্ষমতাধর, ওই আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কি জবাব দিব? এই কথা শোনার সাথে সাথে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আমার দেশের একটা রাখালের কাছে যখন কোরআনের বাণী পৌঁছে গেছে, আমি ওমরের আর কোন টেনশন নাই, আমার দেশের একটা মানুষও আর দুর্নীতি করবে না। কোরআনের আয়াত যখন রাখালের কাছে পৌঁছে গেছে, আল্লাহর সামনে দ্বারা জবাব দিতে হবে, এই টেনশন, এই ভয় যখন একজন রাখালের কাছে পৌঁছে গেছে, আমার আর টেনশন নাই, আমার দেশের আর কোন রাঘব বোয়াল দুর্নীতি করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে দেখা যায় নেতারা, এরা দেখা যায় রাস্তার কাজ ঠিকই করে, কিন্তু রাস্তায় কদিন পরে গিয়া দেখা যায় রডের বদলে একটা বাঁশ দিয়ে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত দিবসের ভয় যদি থাকতো, কোরআনের ভয়, কোরআনের শিক্ষা, কোরআনের আয়াতের শিক্ষা, ওহীর শিক্ষা যদি অন্তরে থাকতো, আল্লাহর কসম ওই লোকটা দুর্নীতি করতে পারতো না। ভাইরা আমার, এই জন্য আমাদের সমাজকে যদি সোনালী সমাজে পরিণত করতে হয়, কোরআনের শিক্ষার কোনো বিকল্প, আরো জোরে, কোরআনের শিক্ষা যে প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়, যদি এই প্রতিষ্ঠানগুলো না থাকে, কোরআনের শিক্ষাও আর থাকবে না। আপনাদের কি ধারণা? কোরআনের শিক্ষা যেখানে দেওয়া হয়, এই প্রতিষ্ঠানগুলো যদি না থাকে, কোরআনের শিক্ষা থাকবে তো? আরো জোরে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং মানুষের কোরআন শেখায়। এজন্য আমাদের যে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টিকায় রাখার দরকার আছে না নাই? এই জন্য এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখনই আমাদেরকে ডাক দিবে, আমরা পাশে থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।